করতে চাই ইসলামের শিরোনাম দিয়ে এমন কি কোনো কিছু করতে যাচ্ছে কিনা। আল্লাহ তাআলা বলেন সে চোখে দেখলেও তখন সেটা থেকে সে শিক্ষা নেয় না। ওয়াজআলা আলা বাসরিহি গিশাওয়া, আল্লাহ তাআলা তার চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন। ফলে কি হয়, তার সামনে দেখা যাচ্ছে একজন লোক রক্তাক্ত হয়েছে, কিন্তু সে এর পরেও এটাকে জ্ঞান কেয়ার বলে না ফেরেশতা এখানে এসে আক্রমণ করেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ব্যক্তিরা যাদেরকে আল্লাহ গোমরাহ করে দিয়েছেন, যদিও তাদের মধ্যে কোনো আলেম থাকে, কেউ ইলমের মেহনত করে থাকে, যদিও তারা একসময় হিদায়াতের উপরে ছিল, সঠিক পথে ছিল, এখন যখন বিচ্ছুরিত হয়েছে, ফামাইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ গোমরাহ করার পরে কে তাদেরকে হেদায়েত দিবে। আফালা তাযাক্কারুন, হে বিশ্ববাসী তোমরা কি এর পরেও এই নসিহত গ্রহণ করবে না? হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, ধর্ম এটাই, ইসলাম এটাই, আমার মন চাহি কোনো কিছু করা, এটা ইসলাম না। ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের কাছে চিঠি পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এমন পরিস্থিতিতে আমি কি করব, একদিকে আমার মা বিছনায় শুয়ে পড়ে আছেন, সেবা করার জন্য, খেদমত করার জন্য কেউ নেই, অপরদিকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবির্ভূত হয়েছেন, আপনার হাতে হাত দিয়ে আমি সাহাবিয়ত অর্জন করব, আমি ধন্য হব, এখন এই মুহূর্তে আমি কি করতে পারি, আপনি আমাকে পরামর্শ দিন। এই মেসেজ বলে দ্বীনের বিষয়ে আমাকে আপনাকে পরামর্শ করে চলতে হবে। আমরা একজন আলেম হয়েও আমাদের যারা মুরব্বী আছেন তাদের সাথে পরামর্শ করে চলি, এটাই সিস্টেম। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই রাসূলের সাথে পরামর্শ করে চলতেন। এই দ্বীন হলো পরামর্শ করে চলার দ্বীন। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ করে চলতে হবে, সূরা ভিত্তিক দিন পরিচালিত হবে, একজন মানুষ বলে উঠছে নয়। এই জন্য সংসদ এর প্রয়োজন। আমার ভাইয়েরা, বলছিলাম শেষ পর্যন্ত আল্লাহ রাসূল চিঠির জবাব দিয়েছেন, না তুমি সেখানে থাকো যতদিন তোমার মা জীবিত থাকবেন, মায়ের খেদমত করো। রাসূলের এই সিদ্ধান্তকে মাথা পেতে নেওয়ার কারণে রব্বুল আলামিন অত ইজ্জু মান তাশাউ অত যিল্লু মান তাশা, সম্মানের মালিক তিনি, অসম্মানের মালিক তিনি সে একজন ওয়াইসকে সাহাবিয়তের মর্যাদার থেকেও আরো এত বেশি মর্যাদা দিয়েছেন। তিনি হযরতে ওমরে ফারুককে বলে গেছেন, ওমর শোনো, ওই কর্ণ থেকে কর্ণবাসী একজন ওয়াইস নামক ব্যক্তি আসলে তখন তুমি তার কাছে দোয়ার জন্য আবেদন করবে, বলেন সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফের 4213 এবং আরেকটি হাদিসে দোয়ার যেখানে উল্লেখ আছে 4613 নম্বর হাদিস। তাহলে কি বোঝা গেল? এখান থেকে আমরা বুঝতেছি যে দ্বীনকে মানতে হলে দ্বীন যাতে আমার খাহেশাতে পরিণত না হয়, দ্বীনের গতিতে চলবে। উদাহরণস্বরূপ একজন অমুসলিম কিংবা মুসলিম, সে মনে করে যে মুসলমানদের সালাত যে সুন্দর এক্সারসাইজ, এটা আমার অনেক পছন্দের, এইভাবে আমি ব্যায়াম করলে ভালো থাকি। তো সে যদি ওইভাবে ব্যায়াম করে, পশ্চিমকালে ওটা সালাত হিসেবে গণ্য হবে? বলেন হবে না। মুসলমানদের যে সিয়াম সিস্টেম, রোজার পদ্ধতি, এটা এত সুন্দর পদ্ধতি, আজকালকের বিজ্ঞান যত উন্নতি লাভ করছে, ওই বিজ্ঞানীরা, ওই ডাক্তার ভাইয়েরা এখন পরামর্শ দেয় এইভাবে সিয়াম পালন করার জন্য। তাহলে কেউ যদি শুধু নিজের বডিকে সংরক্ষণ করার জন্য, বডির সুরক্ষণের জন্য, বডিকে হেফাজত করার জন্য, রোগমুক্ত থাকার জন্য যদি সিয়াম পালন করে, তাহলে কি এই সিয়াম ইবাদত হবে? কোশ্চিনকালেও হবে না। এই জন্য আমাদের ইবাদত, শুরুতেও বলছি, মসজিদে আসার সময় নিয়তকে আগে ঠিক করে নেব। প্রত্যেকটা ভালো কাজ করার সময় নিয়তকে ঠিক করে নেব। আল্লাহ তা আমাদের প্রত্যেকটা ইবাদতকে শুধু আল্লাহকে খুশি করে করার তৌফিক দান করেন, আমিন। এই ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, শেষ পর্যন্ত রাসূলের পরামর্শ মানার জন্য নিজের ডিমান্ডকে, ইসলামের ডিমান্ডের উপরে প্রাধান্য না দিয়ে বরং ইসলামের চাহিদাকেই গুরুত্ব দিয়ে কাজ করার জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কাফেলা আসতো কর্ণ থেকে, জিজ্ঞাসা করতেন, ভাই আপনাদের মাঝে কি ওয়াইস নামক কোনো ব্যক্তি আছেন? বলে যে না, নেই।
এইভাবে বহুদিন পরে হঠাৎ একটি কাফেলা বলল, হ্যাঁ আমাদের মাঝে ওয়াইস নামক এক ভাই আছেন, এই যে উনি। সালাম করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন, তারপরে বললেন, ভাই আপনি আমার জন্য দোয়া করবেন। তিনি হতভম্ব, আশ্চর্য, কি ব্যাপার, আপনি একজন দ্বিতীয় খলিফাতুল মুমিনিন, আপনি একজন খলিফা ওমরে ফারুক, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন। তখন তিনি রাসূলের এই বাণী শুনাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন, হে ওমর, যখন তুমি ওয়াইসের সংবাদ পাবে তো ওয়াইসের কাছে তুমি দোয়ার প্রার্থনা করবে। এই কথা শোনার সাথে সাথে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির চক্ষু থেকে অশ্রু বের হয়ে গেছে। এটা হলো খুশির কান্না। সুবহানাল্লাহ। যে আমি তো রাসূলের কাছে আসতে পারিনি, কিন্তু আমার যোগাযোগ তো স্বয়ং আল্লাহর সাথে ছিল। আমি আল্লাহর কাছে, রাসূলের কাছে আসতে পারিনি, কিন্তু আমার সম্পর্ক তো সরাসরি আল্লাহর সাথে ছিল। আর রিমোট কন্ট্রোলার তো আল্লাহ তাআলা, সেজন্য আল্লাহ তাআলা রাসূলের জুবান থেকে এই বাণী বের করে দিয়েছেন। রাসূল বলেও গেছেন যে ওয়াইস তার গুণাগুণ হলো এই, তার চেহারার আকৃতি হলো এই, তার পোশাক আশাক হলো এই, তার কদকামাত, তার বডি সব পরিমাণ হলো এই সাইজের একজন লোক আসবে, আসলে তুমি তার কাছে দোয়া চাইবে। মহতারাম দিনী ভাইরা, এখান থেকে আরও একটা জিনিস আমাদের বুঝে আসে, সেটা হলো আমার দৃষ্টিতে যদি কাউকে রজুলুন সালেহুন মনে হয়, তার কাছে আমি আমার জন্য, আমার ঈমানের জন্য, হেদায়েতের জন্য, দ্বীনের উপরে ইস্তেকামত থাকার জন্য দোয়া চাইতে পারি। আমার সন্তানদের জন্য দোয়া চাইতে পারি যে আপনি আমার সন্তানদের জন্য দোয়া করবেন। কারণ হাদিসে আসতে রাসূল বলছেন, একজন ব্যক্তি সে যখন অন্য ব্যক্তির অনুপস্থিতিতে দোয়া করে, আল্লাহ তাআলা অতি স্বল্প সময়ের মধ্যে সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এক কথায় দুআউল গায়েব লিল গায়েব মুস্তাজাবুন। একজন অনুপস্থিত, আমি এখানে আছি, আপনার সন্তান এখানে নেই, আমি আপনার সন্তানের জন্য দোয়া করলাম, কিংবা আপনি আমার সন্তানের জন্য দোয়া করলেন, আপনি আমার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি অমুককে একটু সহি সালামতে রাখবেন, তিনি সফরে যাচ্ছেন, আল্লাহ আপনি তাকে হেফাজত করবেন। এই দোয়া আল্লাহ তাআলা খুব সহজেই কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুহতারাম দিনী ভাইরা, এই হলো সাহাবিয়তের মর্যাদা এত বেশি, তারপরেও আল্লাহ তাআলা ওই বান্দা ওয়াইস সাহাবিয়তের মর্যাদা গ্রহণ না করে মায়ের সেবা করছেন। তাহলে আমরা বুঝতে পারি মায়ের খেদমত আল্লাহ তাআলার কাছে কত মর্যাদা রাখে। সাহাবিয়তের মর্যাদা কীরকম আপনারা জানেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যুদ্ধ হয়েছিল। এই কারণে ম্যাক্সিমাম লোক মনে করত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক হিদায়তের উপরে আছেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটি ইজতিহাদগত, গবেষণাগত ভুল ছিল, এরকম অনেকেই মনে করতেন। তাই হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদের উস্তাদ ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে কোন এক ব্যক্তি প্রশ্ন করে যে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি তো সাহাবী না, অনেক দ্বিতীয় শতকের একজন ন্যায়পরায়ণ বাদশাহ, এমন এক ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন যার সময়ে কথিত আছে আপনার ওট এবং বাঘ, হরিণ এবং বাঘ একসাথে একই পুষ্করী থেকে, একই আপনার কূপ থেকে পানি পান করত। যাই হোক, এটা হলো তার সমাজে, তার রাষ্ট্রে যে ইনসাফ ছিল সেটার বহিঃপ্রকাশ। তখন একজন প্রশ্ন করলেন, আচ্ছা হযরত বলেন তো, ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সম্মানী, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি, নাকি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি? এক পক্ষে মুআবিয়া সাহাবী, আরেক পক্ষে ওমর ইবনে আব্দুল আজিজ নন সাহাবী। তখন এই বড় মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি কি জবাব দিয়েছেন, এই জবাব থেকে আমরা বুঝতে পারবো যে সাহাবিয়তের মর্যাদা কত বেশি। তিনি বললেন, আরে শোনো, কি প্রশ্ন করেছো তুমি, কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ আর কোথায় আমিরে মুআবিয়া? বলেন, আমিরে মুআবিয়া রাসূলের সাথে যেই সমস্ত যুদ্ধে শরীক হয়েছেন, সেই সমস্ত যুদ্ধে গিয়ে এক বর্ণনায় আসছে যে উনি যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে গিয়েছেন, ওই ঘোড়ার নাকে যে ধুলোবালি ঢুকেছে, ওই ধুলোবালির সমানও হবে না ওমর ইবনে আব্দুল আজিজ। বলেন আল্লাহু আকবার।
অন্য বর্ণনায় আসছে ওমরের হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে তার নাকের ছিদ্র দিয়ে যে ধুলোবালি প্রবেশ করছে তার সমকক্ষ ওমর ইবনে আব্দুল আজিজ হবেন না। এখান থেকে আমরা বুঝতে পারি সাহাবিয়তের মর্যাদা কত বেশি। আর এত মর্যাদাশীল জিনিসকেও ইসলামের জন্য ত্যাগ করেছেন মায়ের খেদমতের জন্য। তো এখান থেকে প্রতীয়মান হয় একজন মা বাবা আল্লাহর নিকট কত সম্মানী। মোহতারাম দিনী ভাইরা, তো বলছিলাম মা বাবার যে হুকুক সেগুলোর মধ্যে প্রথম হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করব। সদাচরণ করার পূর্ব শর্ত তাদেরকে আজমত, মোহাব্বত, সম্মানের দৃষ্টিতে দেখব। এরপরে ফালা তাকুল্লাহুমা উফ, তারা অনেক বিরক্তিকর কাজ করবে, কখনো উফ করা যাবে না। অথেন্টিক একটি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছে যেটা আমার জন্য আপনার জন্য শিক্ষণীয়, সেজন্য বলছি। সেটা হলো এই, একজন বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, দিনদার রজুলুন সালেহ। এক সময় তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন ঘরের বারান্দায় বসে বসে। ছোট শিশু যখন কথা বলার বয়স হয়েছে, বাবাকে প্রশ্ন করলো একটা কাক সম্পর্কে, বাবা এটা কি? বাবা জবাব দিয়েছেন এটা কাক। এভাবে 25 বার প্রশ্ন করেছে, 25 বার জবাব দিয়েছেন, আনন্দ ভরে উৎফুল্ল চিত্তে জবাব দিয়েছেন। তিনি ডায়েরি মেনটেন করে রেখেছেন। শিক্ষিত বাবা। বাবা যখন অবসরে যান, এই ছেলে যখন বড় হন, চাকরি করেন, একেবারে বয়স যখন বেশি হয়ে যায়, ঠিক বাবা পরীক্ষা করার জন্য এক সময় ওই অবস্থাতে সন্তানকে ঠিক সেম ওইভাবে একদিন সন্তান অনেক কাজে ব্যস্ত ছিল আর পাশে কাক ছিল। বাবা জিজ্ঞাসা করলেন সন্তানকে, আচ্ছা বাবা বলো তো, বাবা এটা কি? সন্তান প্রথমে সুন্দরভাবে জবাব দিয়েছে, এটা কাক বাবা। কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করলেন, এবার বিরক্তির স্বরে জবাব দিয়েছেন, বললাম না একটু আগে এটা কাক। অনেকক্ষণ পর আবার যখন তৃতীয়বার প্রশ্ন করছে, একেবারে গরম হয়ে গেছে। বাবা তখন কি করলেন, ভিতরে গেলেন আর শোকেস থেকে সেই ডায়েরিটা আনলেন, এনে খুলে বললেন, বাবা একটু পড়ো। তো সে পড়ে দেখে অমুক বৎসরের অমুক দিনের অমুক সময়ে আমি যখন আস্তে আস্তে কথা বলতে শিখেছিলাম, তখন ঠিক সেম জায়গায় বসে আমি আমার বাবাকে প্রশ্ন করি, এটা কি? বাবা একবার নয়, দুইবার নয়, 25 বার আনন্দ ভরে আনন্দ চিত্তে জবাব দিয়েছেন, বাবা এটা কাক। আর আজকে তুমি দ্বিতীয়বারেই বিরক্ত হয়ে তৃতীয়বারে মন্দ বলা শুরু করছো। আমার ভাইয়েরা, এই ছোট একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের মা বাবার সাথে আমাদের আচরণটা এমনই হয়, এটাই বাস্তব। তা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের কোনো আচরণে উফ শব্দ বলা যাবে না। সময় শেষ। ইনশাআল্লাহ এই মা বাবার অধিকার, মা বাবার মর্যাদা, মা বাবার জন্য পার্থিব জীবনে জীবদ্দশায় আমরা কি কি আমল করব এবং কি কি কাজ করলে মা বাবার হক আদায় হবে, আর মা বাবার মৃত্যুর পরে মা বাবার জন্য কি কি কাজগুলো করলে আমরা ওয়ালাদুন সালেহ, সুসন্তান হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করব, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আজকে এই পর্যন্ত শেষ। তো আমরা আলোচনা শুরু করেছিলাম মা বাবার মর্যাদা, মা বাবার অধিকার। মা বাবাকে আল্লাহ তাআলার পরে পৃথিবীতে সবচেয়ে সম্মান আল্লাহ দিয়েছেন। এজন্য কখনো মা বাবার মনে কষ্ট দেব না, যতটুকুন পারি মা বাবার সেবা করব, যত্ন নেব, দোয়া চাইব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি আপনারা